হ্যালো ফ্রেন্ডস, তো এটা ছিল আমার কালকের এক্সামের হলের ছবি, ভিডিও ক্লিপ আর কি। আমাদের কালকে এক্সাম শেষ হয়েছে। আমি তো পিএইচডি করি। পিএইচডি যে কোর্স ওয়ার্ক হয় 6 মাস পরে, কোর্স ওয়ার্কের এক্সাম দিতে হয়। তো সেই এক্সামে কালকে ছিল আমার লাস্ট ডে। তো লাস্ট এক্সাম বলেই একটু আনন্দের ছবি তুলছিলাম। তো দেখো, সবাইকে একটা করে ওয়াটার বটল দিয়েছে বিসলারির। ভালোই বেশ অ্যারেঞ্জ করেছিল। আর এই যে গুড মর্নিং, সবাই ভালো আছো আশা করি। আমি ভালো আছি। তো এখন সকালবেলা ছেলেকে, আজকে তো ছুটি শনিবার, তো ছেলেকে আমি এটা বাদাম শেক বানিয়ে খাওয়াচ্ছি। তো বেশ কিছু বাদাম না খেজুরের সমস্ত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে সকালে সেটা, এমনি দুধ নেই তো গুঁড়ো দুধ দিয়েই পেস্ট করলাম। আর তার সাথে এই যে হার্শির এই চকলেট সিরাপটা একটুখানি দিয়ে দেবো, যাতে একটু চকলেট ফ্লেভার হয়। বিকজ এটা খেতে ছেলে একদমই পছন্দ করে না, বাট কিছুই তো খায় না। দুধ ভয়ে খাওয়াতে পারছি না। তাও তো খাই মাঝে মাঝে, মানে দুধ কফিটা খাই, নর্মাল দুধ খাওয়াতে পারছি না। কারণ যারা এখানে দুধ বিক্রি করে তারাও আদৌ জানি না কী মিশিয়ে বিক্রি করে। আর কেনা দুধগুলোও তো তাই প্রচুর মিক্সিং হয়ে আসছে। সো যে কারণে দুধ বেশি মানে খাওয়ানোটা প্রেফার করে না। তো বেশ, ওর খুব পছন্দ হয়েছে চকলেট ফ্লেভার পেয়ে আর কি। আমিও স্যাটিসফাইড। তো এবার একটু ছাদে চলে এলাম, আমার ছাদ বাগানে দুটো করলা তুলবো বলে। করলা এত ধরছে যে কি বলবো, মানে তুলে তুলে খেয়ে শেষ করতে পারছি না। তো আর করলা তো বেশি লাগেও না, দুটো ভাজলেই ধরো হয়ে যায়। আড়াইখানা তো মানুষ, ছেলে তো খায় না। আর এই যে মা তো এখন নেই। আর এই যে কটা কুমড়ো পাতা তুলে নিলাম, বিকজ কালকের বেশ কিছু কুমড়ো শাক কাটা আছে। মানে এতটা কেটেছিলাম যে শেষ করতে পারিনি, অর্ধেক রান্না করেছি আর অর্ধেক এখন রয়ে গেছে। তো আজকেও করব। আর এই যে ছেলে আমার জন্য টিচার্স ডে উপলক্ষে একটা কার্ড বানিয়েছে। দেখি কি বানিয়েছ। তো ওখানে আই শ্যাডো প্যালেট দিয়েছে, তারপরে হচ্ছে ব্লাশার, গ্রিটিং কার্ড মা তাই লিখেছে উপরে। তারপরে ওই যে ফেস পাউডার, লিপস্টিক, লিপ বাম, আবার নাম লিখেই দিয়েছে ব্লাশ। মানে ও কি করে এগুলো আঁকলো আমি শুধু শুধু ভাবছি। ও লাভ সাইন দিয়েছে, বি হ্যাপি, চেয়ার আপ, ম্যাড কেমিস্ট, আমার ইউটিউবের নামও দিয়েছে, একটা কেমিস্ট্রির রিয়াকশানের অ্যাপারেটাসের ছবি দিয়েছে, কত কিছু মাথায় রেখেছে। আমি শুধু সেটাই ভেবে অবাক হচ্ছি। থ্যাঙ্কস গড। আচ্ছা, এটা হচ্ছে ক্লিপ। এই যে এটাকে আবার ব্যাগ স্টাইলে এখানে একটা ক্লিপ বানিয়ে দিয়েছে। ও কি বলবো। ব্যাস, এবার চলে এলাম বেশ কিছু অনলাইন শপিংয়ের যে ক্লিপ নিতে। তো আমি তো সব কিছুই ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সো ওয়াই নট দিস। আমি অ্যাজিও থেকে বেশ কিছু শপিং করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম। দেখে আমাকে প্লিজ কমেন্ট করো যে কেমন হয়েছে জিনিসগুলো। এবং এগুলো কিন্তু দোকানে গেলে 1 টাকাও ছাড় পাওয়া যাবে না, যেগুলো আমি বেশ খানিক ছাড়েই আমি পেয়েছি অনলাইনে। এটা হচ্ছে 599 লেখা আছে। এটা আমি 299 সামথিংয়ে পেয়েছিলাম জুতোটা। শুটা এটা অ্যাকচুয়ালি আমি কিনেছি, বাড়িতে একটা ট্রেডমিল কেনা হবে, সেটাতে আমি ঘরে ইউজ করব বলে। তো সেই ট্রেডমিল, দুর্ভাগ্যবশত সেই ট্রেডমিল এখনও এসে পৌঁছলো না। 3 দিন ধরে হাজব্যান্ডের ফোনে আউট অফ ডেলিভারি দেখাচ্ছে, বাট সে এখনও বাড়িতে এসে পৌঁছয়নি। জানি না কী হবে। আমার তো জুতো কিনে রেডি হয়ে গেছি এদিকে। দেখি কেমন ফিট হচ্ছে। একদম ঠিকঠাক হয়েছে আর কি। এবার নেক্সটে কী আছে সেটা দেখাই। নেক্সটেও আর একটা জুতোই আছে, এটা হচ্ছে স্যান্ডেল টাইপ। বিকজ আমার না, মানে কি বলতো, নর্মাল কোনো স্যান্ডেলে আমি পরতে পারছি না। আর মেডিকেটেড স্যান্ডেলগুলো পরতে ভাল লাগে, বাট ওগুলো তো সবসময় বৃষ্টির জলে ফলে ইউজ করা যায় না, যে কারণে ওগুলো আমি করতে পারছি না বলে। এই যে এরম স্যান্ডেল, এটা হচ্ছে জিঞ্জার ব্র্যান্ডের। যারা জানো, লাইফস্টাইল শপিং মলে যারা গেছো, কলকাতায় মেনলি আছে আমি দেখেছি, আদার্স কোথাও বড় শহরে নিশ্চয়ই আরও আছে। তো এটা লাইফস্টাইল ব্র্যান্ডের, লাইফস্টাইলটা ওদের নিজেদের ব্র্যান্ড, নিজেদের শপিং মলের। রিলায়েন্স ট্রেন্ড যেমনি তেমনি, তবে এটা রিলায়েন্সের থেকেও এক্সপেন্সিভ। তো আমি ফার্স্ট টাইম লাইফস্টাইল থেকে জুতো নিলাম। তো দেখি কেমন হয়েছে। এটা
খুলছি আর কি, ফার্স্ট টাইমই খুলছি, খুলে দেখছি। 5 নম্বর অর্ডার করিয়েছিলাম, বিকজ 5 নম্বর নর্মালি আমার হয়। তো এটা আমার মনে হচ্ছে মানে একদম পারফেক্ট নয়, একটু একটু ঢিল ঢিল হচ্ছে মনে হলো। আর একটু যদি পায়ের সাথে টাইট হয়ে থাকতো তাহলে আরও বেটার লাগতো, বাট জানি না এটা ইউজ করতে পারবো কি না। অনলাইনে এটাই মুশকিল আর কি, সাইজগুলো ঠিকঠাক আসে না। এই যে একটু ঢাইঢোলা টাইপের মনে হচ্ছে জুতোটা, আর একটু পারফেক্ট সাইজ হলেও হতে পারতো। এক সাইজ যদি আমি ছোটো নিতাম তাহলে হয়তো হতো। দেখা যাক, আমি যদি এক্সচেঞ্জ করতে পারি তো এক্সচেঞ্জ করিয়ে দেবো, সেই সুবিধে তো রয়েছে আজিওর। আর এখানে আমি কিছু কসমেটিক অর্ডার করেছিলাম যেগুলো আমার খুবই খুবই দরকারি ছিল, তো সেগুলো দেখাবো। সেগুলোও আমি অনেক কম প্রাইসে পেয়েছি। দোকানেও এরম ছাড় পাওয়া যায়, যে কসমেটিক দোকানগুলো, বেশ কিছু দোকান, সব দোকানে নয়, বেশ কিছু দোকান। আমাদের বহরমপুরে যেমন একটা দোকান আছে লাক্সমি বলে, সেই দোকানটাতে, গোড়াবাজারের সেই দোকানটাতে কিন্তু ওরা জেনুইন প্রোডাক্টস রাখে, এবং ওরা কিন্তু 20% মানে মিনিমাম 20% ছাড়ে সব কিছু বিক্রি করে। তো এখানে তো আমি লাক্সমি পাবো না, যে কারণে আমাকে অনলাইনে করতে হয়, বিকজ এগুলো ট্রেন্ডসে এগুলো পাওয়া যায়, কিন্তু ট্রেন্ডসে 1 টাকাও ছাড় দেয় না, তো যে কারণে আমাকে অনলাইনে অর্ডার করতে হচ্ছে। আর ট্রেন্ডসে যে তোমার টিরা বলে যে অ্যাপটা বার করেছে ওরা কসমেটিকের জন্য, সেই অ্যাপটাও খুব একটা সুবিধে নয় দেখছি, সেখানেও দেখছি 1 টাকাও ছাড় দিচ্ছে না। তার থেকে আমার ভালো অ্যাজিও থেকে অর্ডার করা। এটা হচ্ছে ডে ক্রিম, এটা না আমার বিয়ের আগে আমি ইউজ করতাম, মানে সারাদিন মুখের ওই ঘাম প্যাচপেচে এই ব্যাপারটা থাকে না। আর এটা হচ্ছে মিনিমালিস্টের, এটা একটা সেরাম আর কি, নাইটে ইউজ করার। তো যেহেতু এত পলিউশন, আর আমাকে প্রচুর প্রচুর টাইম এখন বাইরে কাটাতে হচ্ছে, তো এইসব ভুলভাল জিনিস এখন আমাকে বাড়িতে এসে ইউজ করতে হচ্ছে এগুলো। এই যে মাসি কেটে দিয়েছে হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা আলু দিয়ে ভাজা করব, আর চিচিঙ্গাটা পোস্ত দিয়ে করব। আর এই যে ছেলের জন্য আমি পুদিনা পাতা দিয়ে, তারপরে তোমার ওই যে কী যেন ওই পাতাটা দিয়ে, দই দিয়ে একটা ঠান্ডায় বানিয়ে দিলাম লস্যি টাইপের। ও তো চিনি ছাড়া খাবে না, তাই ওর জন্য আমার একটু ব্রাউন সুগার আমাকে ইউজ করতে হচ্ছে, আর একটু ভাজা মশলা। এই মশলাটা দিয়ে আমি ফুচকার জন্য আলুও বানাই, আপনারা বাইরের আলু ফুচকা কিনে খায় না, জাস্ট ফুচকার খোলটা বাইরে থেকে কিনে আনি, এনে বাড়িতে আলু মেখে খাই। একটু লেবু দিয়ে দিলাম যাতে ওই মিন্টের ফ্লেভারটা না থাকে, কারণ পুদিনা পাতার ফ্লেভার পেলে ও খাবে না। এতে পুদিনা দিয়েছি, একটু কারি পাতা দিয়েছি, আর একটুখানি ওই যে থানকুনি পাতা আমার নিজের টবে সব হয়েছে, সেগুলো দিয়ে আমি ওকে বানিয়ে দিয়েছি। জানি ও একটু নাক ছিটকাবে। আর এই যে হাটে থেকে নিয়ে এলাম হচ্ছে টবের তলায় রাখা যে থালাগুলো, সেগুলো একটা, আর একটা পদ্ম ফুল লাগাবো তাই একটা বাকেট নিয়ে এসেছি, আর দড়ি, ছাদের দড়িটা ছিঁড়ে গেছে তো একটা দড়ি নিয়ে এলাম। আর এই যে এটা আমি আমার জন্য বানালাম, আমি তো আবার এতে করলা পাতাও দিয়েছি। আমার ছাদের নিজের টবে যে করলা পাতাগুলো রয়েছে, কি ফ্রেশ রিফ্রেশিং একদম অর্গ্যানিক, সেগুলো দিয়েছি। আর এই যে একটুখানি হাটে গেছিলাম, হাটের ছবিটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে খুব সুন্দর একটা হাট বসে, তো ছেলে জাস্ট একটা ব্লান্ডার করে ফেলেছে, আমি যে হাটে এসেছি অমনি ছেলে বাড়ি এসে গেছে। তো ছেলে বাড়ি চলে এসছে, আর সেই সময় মানে আমার খেয়ালও নেই, এমন মানে মাথা মোটা। হাজব্যান্ড ফোন করছে, ছেলে বাড়ি এসছে, তুমি কী করছো? নিয়ে আমি অনেকক্ষণ হাট থেকে ফিরতে তাও 10 মিনিট টাইম লাগলো, ততক্ষণ দেখছি বাসটা আমার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েই আছে। আমি এলাম, তারপরে ওকে বাস থেকে নামিয়ে দিয়ে বাস চলে গেল। ওর এতটাই দায়িত্বশীল আর কি। যাই হোক, দেখে ভালো লাগলো। তো আজকের মতো ব্লগটা এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো এই যে আমার যে আজকে অবশ্য খাঁটি মধু পেয়েছি হাতে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, সবাই ভালো থেকো।